রাত্রে শুতে যাওয়ার সময় ছোটো ছেলে বলেছিল, মা একটু চিলি পনির রোল স্কুলের টিফিনে বানিয়ে দেবে। তারই সকাল থেকে ব্যবস্থা করছি আর সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমেই একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা খুব সরু সরু করে কেটে ভেজে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। হাই ফ্লেমে এগুলো ভেজে নেব। গ্যাস কমিয়ে ভাজলে এগুলো নরমও হয়ে যাবে আর অতটা খেতে ভালো লাগবে না। খুব ভালো করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা পনির। পনিরও খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দেব। যতটা নুন এইটার মধ্যে লাগবে ততটা পরিমাণ বুঝে নুনটা এখনই দিয়ে দিতে হবে। একটু কম করেই নুনটা দিতে হবে, কারণ সসে যে সসগুলো দেব তার মধ্যেও অল্প অল্প নুন থাকে। এটা খুব ভালো করে এবার ভেজে নিলাম। এরপর 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস ও 1.5 চামচ মতো চিলি সস এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে সসটা মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটা দেব, না হলে তলায় লেগে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। আর একটু জল দিয়ে নিলে একটু সস লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম আর ঘরে যে তৈরি করা ভাজা মশলা সেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটি আমি চাউমিন, তারপরে যে কোনো পরোটা বানাতে, তারপর রোল বানাতে আমি এটা দিই। খেতেও একটু অন্যরকম হয়। তারপর 1 বাটি আটা আর 1 বাটি ময়দা একটু ভালো করে ময়ান দিয়ে হালকা গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। যতক্ষণ পুর বানাচ্ছিলাম সেটা রেস্ট হয়ে গেল। এরপর এর মধ্যে একটা লেচি নিয়ে একটু তেল আর ময়দা খুব ভালো করে ব্রাশ করে নেব। লাচ্চাটা বানানোর জন্য এইটা অবশ্যই করতে হবে। আর লাচ্চা যদি বানিয়ে রোলটা করা হয় তাহলে রোলটা অনেকক্ষণ নরমও থাকে আর পরের দিকে এটা খেতেও খুব ভালো লাগে। এরপর এটা ফোল্ড করে যতটা সম্ভব একটু টেনে বাড়িয়ে তারপর জিলিপি যেরকম প্যাঁচ দেওয়া হয় সেরকম প্যাঁচ দিয়ে রেখে দেব। আবার একটা বানালাম। কিভাবে বানাচ্ছি সেটা ভালোভাবে দেখানোর জন্য সাদা তেল ভালো করে ব্রাশ করে আবার একটু ময়দা দিয়ে আবারও ভালো করে একটু ব্রাশ করে এইবার ফোল্ড করে এবার গুটিয়ে নেব। এবার একটা একটা করে বেলে এদিকে তাওয়া গরম করে সেঁকে নেব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এই রকম নিরামিষ রান্না, নিরামিষ টিফিন পেঁয়াজ রসুন ছাড়া বানাতে, তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক খুব উৎসাহ আনে আমাদের জীবনে। আবার পরের একটা ভিডিও ভালো করে তৈরি করার জন্য আমরা নতুন করে উৎসাহ পেয়ে যাই। এইভাবে দুদিক ভালো করে সেঁকে একটু তেল দিয়ে ভেজে নেব। যখন এটা সেঁকা হবে লাচ্চার যে পার্টগুলো সেগুলো খুলে আসবে, তাতে খুব ক্রাঞ্চি হবে আর খেতে খুব সুন্দর হয়। তারপর একটা লাচ্চা পরোটা নিয়ে কিছুটা পনিরের যে স্টাফিংটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি টিফিন বক্সে ভরে দেব। এর মধ্যে একটু সস দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা আমি টিফিনে দেব সেই জন্য এটা আর দিইনি, তাহলে এই লাচ্চা পরোটাটা ভিজে যাবে আর নরম হয়ে যাবে। আর আমার ছোট ছেলে সেটা পছন্দ করে না। বড় ছেলে বাড়িতেই আছে, তাই তার জন্য একটু সস দিয়ে বানিয়ে রাখলাম। একটু টমেটো সস আর একটু চিলি সস এর মধ্যে দিয়ে বানিয়ে রাখলাম। একটু শসাও দেওয়া যায়, কিন্তু ও শসাটা পছন্দ করে না রোলেতে, তাই দিলাম না। একটু কাঁচা লঙ্কা কুচি, একটু শসা, একটু সস দিলে বেশ খেতে খুব সুন্দর হয়।
আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।